ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। বিহার শিক্ষক নিয়োগ নিয়ে তোমরা যে সমস্ত তথ্যগুলো জানতে চেয়েছো প্রত্যেকটা তথ্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে। ক্লাস 9 থেকে 10, ক্লাস 11 থেকে 12 এবং ক্লাস 1 to 5 এবং একটা মিস হয়ে গেছে ক্লাস 6 to 8। এই যে ক্লাস আছে, এই ক্লাসগুলোতে তুমি যদি টিচার হতে চাও, শিক্ষকতা করতে চাও, তাহলে তোমাকে কি কি করতে হবে, তোমার কি কোয়ালিফিকেশনের দরকার, তোমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা বলবো যে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে তোমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে। তাহলে প্রথমে আমি আলোচনা করব ক্লাস 9 to 10 নিয়ে, তারপর 11 to 12 নিয়ে, তারপর প্রাইমারি ক্লাস 1 to 5 নিয়ে। দেখো, বিহারে পেপার 1 এবং পেপার 2 হয়। বিহারে কী হয়, বিপিএসসিতে আমি আরও বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। পেপার 1 হয় একটা, আর একটা হচ্ছে পেপার 2 হয়। দুটো পেপার কিন্তু হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, পেপার 1টা কাদের জন্য এবং পেপার 2টা কাদের জন্য। দেখো, পেপার 1 প্রথম হচ্ছে পেপার 1। পেপার 1 হচ্ছে এটা 9 এবং 10-এর জন্য। এটা হচ্ছে তোমার 9-10-এর জন্য, 9 to 10। যারা 9-10-এর টিচার হতে চাও তাদের জন্য পেপার 1 দিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে কোয়ালিফিকেশন কি দরকার? যারা 9 to 10-এর টিচার হবে বিপিএসসিতে বিহারে, তাদের কোয়ালিফিকেশন দরকার গ্র্যাজুয়েশনে তোমাদের 50% থাকতে হবে। গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, তার সঙ্গে তোমার বিএড থাকতে হবে। এটা থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমার গ্র্যাজুয়েশনে তো 50% নেই, তাহলে কি হবে? তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে, তাহলে তোমার এমএ অথবা এমএসসিতে যদি তোমার 50% থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আশা করি পেপার 1টা বুঝতে পেরেছো কোয়ালিফিকেশানটা কী দরকার। বেশ, এবার চলো পেপার 2 এর কোয়ালিফিকেশান। পেপার 2 এর কোয়ালিফিকেশান আমরা দেখে নেব। পেপার 2 এর কোয়ালিফিকেশানের জন্য এটা 11 to 12-এর জন্য, ঠিক আছে? 11 to 12-এর জন্য। এর জন্য তোমার প্রয়োজন এমএ, মাস্টার ডিগ্রি আর কি, এমএ অথবা এমএসসি। এতে কিন্তু তোমার 50% থাকতে হবে। তার সঙ্গে তোমার বিএড থাকতে হবে। অবশ্যই বিএড 50% থাকতে হবে। এটা যদি থাকে তাহলে কিন্তু তুমি 11-12-এ অ্যাপ্লাই করতে পারবে। তাহলে পেপার 1, পেপার 2 বুঝতে পারলে একদম। এবার চলো ক্লাস 1 to 5। ক্লাস 1 to 5 যারা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে এই যে রিক্রুটমেন্টটা চলছে বিপিএসসিতে, সেটা কি ক্লাস 1 to 5? না, ক্লাস 1 to 5-এর ভ্যাকেন্সি 2024-এ বের হবে। তোমাদের 25শে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল। 2023-এর 25শে নভেম্বর পর্যন্ত ক্লাস 1 to 5-এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তোমরা বিহারে ফর্ম ফিল আপ সেভাবে করো না বলে আপডেটটা দেওয়া হয়নি। এবার থেকে বিহার, ঝাড়খণ্ডের যা কিছু টেট হবে আপডেট কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর একটা কথা বলবো, এবার থেকে যদি টেট হয় বিহার অথবা ঝাড়খণ্ডে টেট হবে, আবার ক্লাস 1 to 5-এর হবে, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ব্যাচ লঞ্চ করা হবে। সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যখনই ভ্যাকেন্সি বের হবে এই চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেবে। তো ক্লাস 1 to 5-এর জন্য তোমার কি দরকার? তোমাকে 12 পাস চাই, ঠিক আছে? 12-এ তুমি পাস করে থাকতে হবে। তার সঙ্গে তোমার 12-এ 50% মার্কস থাকতে হবে। 12-এ 50% মার্কস না থাকলে তুমি ডিএলএডও করতে পারবে না। তার সঙ্গে তোমার ডিএলএড চাই। এবং তার সঙ্গে এক্সট্রা আর একটা চাই, কি জানো তো? সিটেট 1 পেপার 1। তোমাকে সিটেট পেপার 1 কোয়ালিফাই করতে হবে। তাহলে অনেকের প্রশ্ন হবে, সিটেট পেপার 1 তো অনেকের কোয়ালিফাই নেই। এটাই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যাদের কোয়ালিফাই রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সিটেট পেপার 1 লাগবে, ডিএলএড লাগবে এবং 12ই পাস মানে 12-এ পাস তোমার থাকতে হবে। আর সিটেট পেপার 1, এই সিটেটের তোমরা জানো যে সেন্ট্রাল টেট প্রতি বছর দুবার করে হয় এবং সেই দুবার করে ফর্ম ফিল আপ হয়। সেই ফর্ম ফিল আপটা করবে। সিটেট পেপার 1টা যদি পাস করে যাও, তাহলে কিন্তু তুমি বিহারের ক্লাস 1 to 5-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর পেপার 1-এ পাস করা মানেই, সিটেটে পাস করা মানেই তুমি অর্ধেকটা পরীক্ষায় পাস করে গেলে। হ্যাঁ, এবং ক্লাস 1 to 5 টিচারের জন্য তোমার সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস আমি একটু পর আলোচনা করছি। এই ক্লাস 1 to 5-এর সিলেবাস হচ্ছে তোমার যেমনটা WB টেটের সিলেবাস, ঠিক তেমনটাই সিলেবাস। মানে তুমি যদি সিটেট পেপার 1টা ক্লিয়ার করতে পারো, তাহলে এটা আশা করা যায় যে তুমি বিহারের পরীক্ষায় পাস করবে। বুঝতে পারলে? এবং বিহারের তুমি পরীক্ষায় যদি পাস করো, তাহলে কিন্তু চাকরি হয়ে যাবে। কারণ সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো কিন্তু নয় এটা, যে পশ্চিমবঙ্গে তোমার একটা পরীক্ষা নিলেও পরীক্ষা নেওয়ার পরে ইন্টারভিউ কবে নেবে সেটা ঠিক নেই, কিন্তু তোমার একটা পরীক্ষা হবে, তারপর তোমার কিন্তু নিয়োগ হয়ে যাবে। এবার হচ্ছে তোমার ক্লাস 9 to 10, 11 to 12। দেখো, ক্লাস 9 to 10 এর সিলেবাসটা বলি। 9 to 10 এই সিলেবাসটা এবং পেপার 2 এর সিলেবাসটা সেম বলতে গেলে। তাহলে পেপার 1-এর সিলেবাসটা আমি বলছি। দেখো, পেপার 1-এর সিলেবাস হচ্ছে যে তোমরা যারা 9 to 10 এবং 11 to 12-এ পরীক্ষা দেবে তোমাদেরকে কথা বলছি।
সাবজেক্টে থাকবে 100 নাম্বার, মানে তোমার যে সাবজেক্টটা, তোমার সাবজেক্ট যদি হয় বাংলা তাহলে বাংলা হতে পারে, তোমার সাবজেক্ট যদি হয় ইংলিশ তাহলে ইংলিশ হতে পারে, যদি অঙ্ক হয় তাহলে অঙ্ক হতে পারে। তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে 100 নাম্বারে। এবার ল্যাঙ্গুয়েজ কি থাকবে, দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার যদি বাংলা থাকে তো বাংলা তো হবেই, বাংলা ভাষা থাকছে, ইংলিশ ভাষা থাকছে, বাকি অঙ্ক, ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টের জন্য ভাষা কিন্তু তোমার বাংলা থাকবে না, হয় হিন্দি থাকবে কিংবা ইংলিশ থাকবে, তুমি হিন্দি অথবা ইংলিশের মধ্যে চুজ করতে পারো। তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে তোমার 30 নাম্বারে আর্ট অফ টিচিং থাকবে। এই 30 নম্বরে আর্ট অফ টিচিং জিনিসটা কি, এর সিলেবাসটা কি, এর সিলেবাস হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজির যে বিষয়গুলো রয়েছে ওগুলোই রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু তোমার ডিএলএডে যেগুলো পড়েছো, বিএডে যেগুলো পড়েছো তুমি সেগুলোই রয়েছে। তাহলে তুমি ওই বিএডে যেগুলো পড়েছিলে, বিএডে 2 বছর কোর্সে তুমি যেগুলো পড়েছিলে এই 20 নম্বরে, এই 20 নম্বর আর্ট অফ টিচিংয়ে সেগুলোই রয়েছে, বেশি কিছু নেই। তার সঙ্গে সঙ্গে কী রয়েছে, তার সঙ্গে তোমার রয়েছে 30 নাম্বার, তার সঙ্গে রয়েছে 20 নাম্বার, যেখানে কি কি সাবজেক্ট আছে, যেখানে তোমার জিকে আছে 5 নাম্বার, জিকে 5 নাম্বার, ইভিএস আছে তোমার 5 নাম্বার, তার সঙ্গে তোমার ম্যাথ আছে 5 নাম্বার, ম্যাথের মধ্যে পাটিগণিতটাই বেশি ধরবে এখানে, ঠিক আছে। আর হচ্ছে তোমার জিআই বা রিজনিং যাকে বলা হয় সেটা হচ্ছে তোমার 5 নাম্বার, তাহলে মোট 20 নাম্বার। এই 20 নাম্বার তুমি তুলতে পারবে, তার সঙ্গে তুমি 30 নাম্বার আর্ট অফ টিচিং সেটা তুলতে পারবে, তোমার সাবজেক্টে তোমার পড়া আছে সেটাও। এর সঙ্গে সঙ্গে তোমরা যারা বাংলার ছাত্র রয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ এরকমভাবে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষা তোমাদের ফ্রেশ হবে, কোনো রকম দুর্নীতি পাবে না এবং তুমি পাস করলে কিন্তু চাকরি পেয়ে যাবে। আর ক্লাস 1 to 5 জন্য আমি বললাম ওই সিলেবাসে থাকছে, তাই তোমাকে সিটেট পেপার 1 ক্লিয়ার করতে হবে, সিটেট পেপার 1 ক্লিয়ার করতে হবে আগে, সিটেট পেপার 1 তোমাকে আগে ক্লিয়ার করতে হবে যারা ক্লাস 1 to 5 জন্য পরীক্ষা দিতে চাও। আর সিটেট পেপার 1 ক্লিয়ার করতে গেলে তোমাকে পড়তে হবে, কারণ সিটেটের কোয়েশ্চেন সবগুলো ইংলিশে থাকবে, আর বাংলা ভার্সনটা যেটা মাতৃভাষা সেটা বাংলাতেই থাকবে, আর ইংলিশটা ইংলিশে থাকবে, বাকি সব ইংলিশে থাকবে। তাই তুমি যদি এখানে একটা বিষয় হচ্ছে যে সিটেট পেপার 1টা আমি দেবো, তাহলে ফর্ম ফিল আপে কত লাগে, তোমাদের ফর্ম ফিল আপ 1000-এর মতো লাগে মনে হয়, আমার মনে নেই, 1000-এর মতো। আর একটা কথা বলবো, সিটেট পেপার 1 বছরে কিন্তু 2বার করেই হয়, পেপার 1 পেপার 2 দুটোই কিন্তু পরীক্ষা হয় 2বার করে, তাই 2বার করে পরীক্ষা হয়, ফর্ম ফিল আপটা করো, পরীক্ষায় পাস করতে পারলে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত স্টেটে তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্লাস 1 to 5 জন্য, ঠিক আছে। এই পর্যন্তই বলার। আর একটা কথা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ক্লাস 9 to 10, 11 to 12 জন্য কত ফিস লাগছে। যেহেতু ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, এবার নেক্সট বার যখন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু তোমাদের ফিসটা যে হারে নির্ধারিত হবে সেটাই হবে, কিন্তু এখন তোমাদের যেটা ফিস নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 960 টাকা পেপার 1-এর জন্য, এবং 1440 টাকা হচ্ছে পেপার 1 প্লাস পেপার 2 দুটোর জন্য, ঠিক আছে। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, সেই প্রশ্ন উত্তরও কিন্তু দেওয়া হবে। এবং আগে একটা ভিডিও করেছিলাম বিহার নিয়ে, সেই বিহারের শিক্ষক যে তোমাদের কোথায় পোস্টিং হবে, কোন ভাষায় তোমরা কথা বলবে, হ্যাঁ, এবং কীভাবে পড়াতে হবে, কোন ভাষায় পড়াতে হবে, কোন জায়গায় পোস্টিং হবে, এই নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো।